নামাজ কায়েম করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? শুধু কি নিজে পড়বো নাকি পরিবারের সবাইকে নিয়ে পড়বো? পরিবারের সবাইকে নিয়ে ইনশাআল্লাহ। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয়। দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে নয়। মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয়। দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে নয়। আজকে রুকু সেজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো। আজকে রুকু সেজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো। হবে না বিলীন সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। আল্লাহ আমাদেরকে সালাত কায়েম করার তৌফিক দান করুন, পড়ি আমিন। এবার আসুন সালাত সম্পর্কে জানি, যেই সালাতের আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বহু ফজিলতে দিবেন ইনশাআল্লাহ। এক নাম্বার, সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের তরফ থেকে, আমাদের কাছ থেকে যত রকম আল্লাহ তাআলার অপছন্দনীয় কাজ রয়েছে সব কিছুকে বিলীন করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে সুন্দর করে বলে দিলেন, ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা নামাজ কায়েম করো, সালাত কায়েম করো, নিশ্চয়ই সালাত অশ্লীল কাজ থেকে তোমাদেরকে দূরে রাখবে। নিশ্চয়ই তোমাদেরকে সালাত খারাপ কাজ থেকে দূরে রাখবে। তোমরা আমাকে প্রশ্ন করতে পারে, হুজুর সালাত আমাদেরকে কতটুকু দূরে রাখতে পারে? সালাত যদি দূরে রাখে, আমরা তো দেখতে পাই সালাত কিছু মানুষ আছে যারা সালাত আদায় করে, আবার কিছু মানুষ আছে সালাত আদায় করার পাশাপাশি আবার খারাপ কাজেও লিপ্ত আছে। ঠিক তেমনি ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ও নবী, আমাদেরকে বলে দিন, কিছু মানুষকে, একজন মানুষকে আমরা এরকম দেখেছি যে কিনা রাতের বেলায় সালাত কায়েম করে, পুরো রাত জেগে সালাত আদায় করে, কিন্তু দিনের বেলায় সে চুরি করে, ডাকাতি করে, এরকম কাজ করে, অনেক খারাপ কাজ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্নাহু সায়ানহাহু মা তাকুল। নবীজি বললেন, তোমরা যা বলেছো তা থেকে সে অচিরেই বিরত থাকবে, তোমরা মিলিয়ে নিও। আল্লাহু আকবার। অর্থাৎ সালাত যে কায়েম করবে, সালাত যে কায়েম করবে, সে ব্যক্তি আস্তে আস্তে তাকে সবচাইতে হেদায়েতের পথে যিনি নিয়ে আসতে পারেন তিনি কে? এই জন্য সালাত কায়েম করার মাধ্যমে মানুষজন খারাপ কাজ থেকে চলে আসতে পারে। সালাত কায়েম করার মাধ্যমে চুরি ডাকাতি ছেড়ে দিতে পারে। সালাত কায়েম করার মাধ্যমে ঘুষ খাওয়া ছেড়ে দিতে পারে। সালাত কায়েম করার মাধ্যমে তাকে হেদায়েতের আলো যিনি দিতে পারেন, চিল্লায় বলো তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেটাই তো জানিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটাই বুঝিয়ে দিলেন। এখনো যদি আমরা সালাত আদায় করতে না পারি, তাহলে আর কখন করব? এবার আসো, সালাত আদায় করার মাধ্যমে ২ নাম্বার ফজিলত হচ্ছে সালাত আদায় করার মাধ্যমে গুনাহগুলো মাফ হয়ে যায়। আমাদের যদি কোনো অসুস্থতা হয়, আমরা যদি কোনো অসুস্থতায় ভুগি, তাহলে আমরা ওষুধ সেবন করি। যে অসুখ হয় সে অসুখের জন্য সেরকম ওষুধ আছে না নাই? আছে না নাই? ঠিক তেমনি ভাবে সালাত আদায় করার মাধ্যমে তোমরা গুনাহের মাধ্যমে, গুনাহ যখন করবা, গুনাহের ওষুধ হচ্ছে সালাত। সালাত যখন আদায় করবে, ওষুধের মতো কাজ করবে। তোমাদের গুনাহগুলো যিনি মাফ করে দিতে পারেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে সেই উৎসব বলে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে সেই শিক্ষাই দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একদিন তিনি শীতের রজনীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে ছিলেন। নবীজি বললেন, ও আবু যর, একটা জিনিস তুমি খেয়াল করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছকে ধরে তখন ঝাঁকুনি দিলেন। শীতের সকাল, তখন দেখা গেল গাছটি ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঝাঁকুনি দিলেন। গাছ থেকে লাল লাল পাতাগুলো সেদিন, হলুদ পাতাগুলো সেদিন ঝরে যাচ্ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরকে বললেন, ও আবু যর, তুমি কি দেখতে পাচ্ছ কিভাবে করে এই শীতের সময়ে গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ দেখতে পাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু যর, ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য নামাজ আদায় করবে, নামাজ আদায় যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, সেদিন তার গুনাহগুলোকেও আল্লাহ তাআলা এই গাছের পাতার মতো ঝরিয়ে দেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যদি গুনাহ ঝরাতে চাই তাহলে নামাজ দরকার। আমরা যদি খারাপ কাজ থেকে দূরে থাকতে চাই তাহলে নামাজ দরকার। এবার আসুন, নিজেদের যখন বিপদ আসবে তখন আমাদের কি দরকার? কি দরকার? নামাজ। কি দরকার? আপনার যখন বিপদে পড়বেন, বিপদের সময় যদি আপনি আল্লাহর শরণাপন্ন হন, তাহলে আপনাকে যিনি সবচাইতে বেশি সাহায্য করবেন, চিল্লায় বলেন তিনি কে? এই জন্যে বিপদে যখন পড়ব স্মরণ করব কারে? আরো জোরে বলেন, কাকে? বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনায় সান্ত্বনাও তুমি, হারানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকে আল্লাহ, তখন তুমি এসে গভীর ভালোবেসে কমিয়ে দিও ব্যথার পান্না, কমিয়ে দিও ব্যথার পান্না। পড়ি আমিন। বিপদ যখন আসবে তখন শরণাপন্ন হব কার? আরো জোরে বলেন, কার? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা সেই কোরআন থেকে জেনে নেই, বিপদ যখন আসবে তখন শরণাপন্ন হতে হবে আল্লাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকরা এর 153 নম্বর আয়াতে সুন্দর করে বলে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও আমার মুমিনগণ, ধৈর্য এবং ন্যায় নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন, কয়টা জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে সহায়তা করতে বললেন? কয়টা? দুইটা। কয়টা? দুইটা। এক নাম্বার হচ্ছে আল্লাহ বললেন তোমরা নামাজ আদায় করো। দুই নাম্বার বললেন তোমরা ধৈর্য ধারণ করার মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথা শুনে নিন, একটি হাদিস শুনে নিন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজাখুঁজি করছিলেন। এমন সময় দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে নামাজ আদায় করছিলেন। তিনি দেখলেন আমাদের যুদ্ধ যখন ঘোর বিপদে রয়েছে, ঠিক সেই সময় আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরামর্শের জন্য খুঁজছিলাম। তখন আমি ঘরে গিয়ে দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করছেন।
আল্লাহর কাছে তিনি এই বিপদের মধ্যে তিনি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন। এই জন্যে আমরা যখন বিপদে পড়ে যাব, তখন বিপদের সময় আমাদেরকে যিনি হেফাজত করতে পারেন, চিল্লায় বলেন তিনি কে? এই জন্য বিপদের সময় আর কোনো জায়গায় নয়, সরাসরি কার কাছে চাইতে হবে? জ্ঞান চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? এরপরে যখন আপনি যে কোনো সময় আপনি যখন কোনো রোগে পড়বেন, রোগে যখন আক্রান্ত হয়ে যাবেন, কার কাছে? রোগ থেকে পানা চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, পড়ি আমিন। এরপরে সর্বশেষ একটি পয়েন্ট বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। এরপরে 4 নাম্বার বিষয় হচ্ছে, 4 নাম্বার ফজিলত হচ্ছে নামাজ কায়েম করার মাধ্যমে আপনার কবর আযাব মাফ হয়ে যাবে। দুনিয়াতে যেভাবে করে আপনি নামাজের ফজিলত পেয়ে যাবেন, কবরের মধ্যেও আপনাকে আল্লাহ তাআলা ফজিলত দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরত আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের কাছে বেরিয়ে আসলেন ঘর থেকে। এরপরে তিনি আমাদেরকে বললেন, ওই সময় আমরা মদিনার মসজিদে অবস্থান করছিলাম। নবীজি বললেন, গত রাত্রে আমি একটি বিস্ময়কর ঘটনা দেখেছি। দেখলাম যে এক উম্মত কবরের মধ্যে শাস্তির মধ্যে রয়েছে। তাকে আগুন ঘিরে রেখেছে, কবরের মধ্যে সে অনেক কষ্ট পাচ্ছে। তারপরে ওযু এসে তাকে রক্ষা করলো, তাকে ছাড়িয়ে নিয়ে এলো। এরপরে আমার উম্মতদের মধ্যে আরেকজন লোককে দেখলাম, শয়তান তাকে ভয়ে তটস্থ করে রেখেছে, কিন্তু সে আল্লাহর জিকির করেছিল। আল্লাহর জিকির করার মাধ্যমে আল্লাহর জিকিরে তাকে মুক্তি দিয়ে দিল। এরপরে আমার আরেক উম্মতকে আমি দেখলাম, সেই লোকটি শাস্তির ফেরেশতাগণ তাকে ঘিরে রেখেছে। এরপরে নামাজ এসে তাকে সেখান থেকে উদ্ধার করেছে। এরপরে আমি দেখলাম সেখানে একজন, আমার উম্মতের মধ্যে একজনকে দেখলাম, সে পিপাসায় অনেক তটস্থ রয়েছে, পিপাসায় ছটফট করছে। এমন সময় সে তখন হাউজে কাউসারের উপর দিয়ে যাচ্ছিল, তখন রমজানের রোজা এসে তাকে পানির পিপাসা থেকে পরিতুষ্ট করে দিল। আল্লাহু আকবার। এভাবে করে আপনি যখন নামাজ আদায় করবেন, নামাজ আপনাকে অনেক রকম ফজিলত দিবে। দুনিয়াতে আপনি যেরকম করে ফজিলত পাবেন, ঠিক তেমনি করে নামাজ আপনাকে দুনিয়ার জীবন থেকে আপনি যখন বিদায় নেবেন, তখন কবরের মধ্যে এই নামাজ আপনার সঙ্গী হয়ে যাবে। সুতরাং নামাজ আমরা বেশি বেশি করে কায়েম করব। ডেলি 5 ওয়াক্ত নামাজ আদায় করব, কোনো অজুহাত দিব না। নামাজ আদায় করতে বললে আমরা কখনো বলবো না আমার প্যান্ট নষ্ট হয়ে গিয়েছে, নামাজ আদায় করতে বললে বলবো না আমি গোসল করি নাই। নামাজ আদায় করতে আমরা বললে আমরা কখনো বলবো না আমি অপবিত্র। সুতরাং নামাজ যদি আদায় করতে বলা হয়, মুয়াজ্জিন যদি আমাদেরকে যদি নামাজ আদায় করতে ডাকে, তাহলে আমরা আমাদের ঘর থেকে সুন্দরভাবে পবিত্র হয়ে নামাজ আদায় করতে চলে যাব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, পড়ি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন, এবং এই নামাজ আদায় করার মাধ্যমে আমাদেরকে সুন্দর জীবন গঠন করার তৌফিক দান করুন, পড়ি আমিন।